এসআইআর এর তালিকায় কোচবিহারের সিতাই এলাকায় কয়েক হাজার ভোটারের নাম অ্যাডজুডিকেশন দেখানোয় সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমরা আজকে সাংবাদিক বন্ধুদের আমন্ত্রণে একটা বাস্তব সমস্যার মুখোমুখি আপনাদের দাঁড় করানোর জন্য, যে গত 28 তারিখ ভারতের নির্বাচন কমিশন যে ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা পাবলিশ করলেন, সেই ভোটার তালিকায় 3টা ক্যাটাগরিতে আমরা দেখলাম নাম আছে। একটা হলো যারা একেবারে অ্যাপ্রুভ ক্যাটাগরি, দ্বিতীয়টা হলো বিচারাধীন, আর হলো ডিলিট। যাদের ডিলিট ক্যাটাগরিতে রাখা হয়েছে, আমাদের আজকে এখানে সবাই উপস্থিত আছেন যারা দীর্ঘদিন ধরে ভোট দিয়েছেন, যাদের সমস্ত ধরনের কাগজপত্র আছে, তারপরেও তাদের কোথাও মৃত দেখানো হয়েছে, কোথাও তাদের নাম ডিলিট করা হয়। এছাড়াও প্রত্যেকটা বুথে কোথাও 50, কোথাও 100, কোথাও 150 এইভাবে বিচারাধীন হিসেবে রাখা। যখন এসআইআর শুরু হয় তখন ভারতবর্ষের নির্বাচন কমিশন বলেছিলেন যে 2002-এ যাদের নাম থাকবে তাদের কোনো কাগজপত্র দেখাতে হবে না, এবং 2002-এ যার বাবা মায়ের নাম থাকবে বা ঠাকুরদা ঠাকুমার, তাদেরও কোনো কাগজ দেখাতে হবে না। কিন্তু আমরা যখন চূড়ান্ত ভোটার তালিকায় প্রকাশ, তখন দেখলাম যে 2002-এ অনেকের নাম থাকা ব্যক্তিরও চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ পড়েছে এবং অনেকের বিচারাধীন হিসাবে রাখা হয়েছে। দুর্ভাগ্যজনক একটা বিষয় যে ভারতবর্ষের নির্বাচন কমিশন, যেটা একটা গণতান্ত্রিক একটা স্বশাসিত সংস্থা, তার নিরপেক্ষতা নিয়ে আজকে প্রশ্ন হচ্ছে। এই নির্বাচন কমিশন বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলার মানুষকে বেনাগরিক করার চক্রান্ত করছে, এবং বাংলার মানুষ যাতে ভোট দিতে না পারেন, এটা নির্বাচন কমিশনের টার্গেট। আমরা একটা জিনিস পরিষ্কারভাবে উপলব্ধি করছি, এসআইআর শুরুর আগে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষেরা, সুকান্ত মজুমদাররা যারা চিৎকার করে বলেছিলেন যে এবার 1,30,00,000 লোকের নাম বাদ যাবে, এসআইআর শুরুর আগেই তারা কিভাবে জানলেন, তারা কোন অ্যাস্ট্রোলজিতে জানলেন যে 1,20,00,000 বা 1,30,00,000 লোকের নাম বাদ যাবে? আজকে ফাইনাল লিস্ট পাবলিকেশনের পরে দেখা গেল যে তাদের সেই কথাটা, তাদের সেই টার্গেটটাই নির্বাচন কমিশন অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছে। আমরা আজকের এই সভায় আপনাদের এই প্রেস মিটে আপনাদের সামনে আমরা উপস্থিত করেছি। যারা দীর্ঘদিন ধরে ভোট দিয়েছেন, এই এলাকার নাগরিক, তারা আপনাদের সামনে উপস্থিত আছেন। আমরা অবিলম্বে এই বিষয় নিয়ে ডিএমের সঙ্গে 5টার সময় বলি, এদের ভোটাধিকার কীভাবে ফেরত আনা যায়, তার প্রক্রিয়া কী। যেহেতু নির্বাচন কমিশন বলেছেন 15 দিনের মধ্যেই যিনি ডিও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, তার কাছে আপিল করতে হবে। কিভাবে আপিল করা হবে, আপিল করা কী প্রক্রিয়া, সেটা আমরা আজকে ডিএমের সঙ্গে বসে আলোচনা করে ঠিক করে নেব। এদের আগামীকালকেই ডিএমের কাছে আপিলের জন্য আমরা পাঠানোর ব্যবস্থা করব। সিতাই ব্লকের টোটাল সিতাই বিধানসভায় মোট কতজন এরকম রিঅ্যাক্টিভেশন আছে? সিতাই বিধানসভায়, সিতাই ব্লকে প্রায় 9,000-এর বেশি, এবং দিনাটা 1 এই ব্লকে সেখানে প্রায় 25,000-এর মতো। এই টোটাল 35,000-এর মতো যেটা আমাদের বিচারাধীন আছে, এবং তার মধ্যে ডিলিট আছে, তার মধ্যে মৃত ভোটার আছে, যেটা সব মিলে 35,000-এর মতো। দাদা বললাম